ভারী বৃষ্টিতে বান্দরবনে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিপূর্ণ জায়গা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিনুল, আমাদের জানাবেন যে সেখানকার কি পরিস্থিতি? সুস্মিতা, গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে বান্দরবানে যে ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো রয়েছে, বিভিন্ন পাহাড়ে পাদদেশে বসবাস করছে, তাদের কিন্তু আসলে ঝুঁকিটা পেয়েছে। কারণ এভাবেই থেমে থেমে এবং ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের একটি সংখ্যা থেকে যায় এই জনপদ বান্দরবানের প্রায় গত 5 বছরের রেশি যদি আমরা বলতে চাই, এই বছরে একজন সহ প্রায় 64 জন প্রাণহানি ঘটনা ঘটেছে আসলে পাহাড় ধসে। প্রায় শতাধিক মানুষ আসলে গত 5 বছরে হতাহতের ঘটনা ঘটেছে এখানে। তবে এইবারে প্রশাসন সে প্রাণহানি ঘটনা থেকে রুখে দেওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন জায়গাগুলোতে মাইকিং করছে, প্রচার প্রচারণা চালাচ্ছে, মানুষকে সচেতনতা বৃদ্ধি করছে। যারা পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে নিরাপদে সরিয়ে আনার জন্য বান্দরবানের বিভিন্ন জায়গাগুলোতে তারা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে কয়েকদিন টানা বর্ষণের কারণে বান্দরবানের যে সমস্ত নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেখানকার মানুষকে এবং পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে যারা বসবাস করছে তাদেরকে নিরাপদে আশ্রয় রাখার জন্য 214টি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছে এবং উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, পৌরসভার পক্ষ থেকে যারা আশ্রয় কেন্দ্রগুলো আশ্রয় নিচ্ছে তাদেরকে শুকনো খাবার এবং রান্না করা খাবারও তারা বিতরণ করছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে তিনি এও জানিয়েছে পাহাড়ে পাদদেশে কেউ যাদের ঝুঁকিপূর্ণভাবে বসবাস করতে না পারে সেই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর কর্তৃপক্ষ এবং কাউন্সিলরদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, ইউনিয়ন পরিষদগুলোকে বলা হয়েছে। আমরা কথা বলেছিলাম বান্দরবান পৌরসভার মেয়র শামসুল ইসলামের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের এই কয়েকদিন টানা বর্ষণের কারণে যে নির্মাণ অঞ্চলগুলো প্লাবিত হয়েছে, যারা আশ্রয় কেন্দ্র আশ্রয় নিচ্ছে তারা তাদেরকে শুকনো খাবার এবং রান্না করা খাবার বিতরণ করছে। এবং যেহেতু গতকালকে রাত থেকে বৃষ্টির পরিমাণটা অনেকটা কমেছে, সেক্ষেত্রে নিম্ন অঞ্চল যেগুলো প্লাবিত হয়েছিল সেখান থেকে পানি নামতে শুরু করছে। এখন পাহাড়ে যারা পাদদেশে বসবাস করছে তাদেরকেও কিন্তু সরিয়ে আনার জন্য পৌরসভার পক্ষ থেকেও কাজ করছে বলে তিনি আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে পাহাড় ধসের সংখ্যা প্রতিরোধে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সবাই প্রস্তুত রয়েছে। সুস্মিতা। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। বান্দরবনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন ইয়াসিনুল হাকিম।